সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। মঙ্গলবার বেলডাঙ্গার বিভিন্ন এলাকা জুড়ে লাল পতাকা উড়ল ধর্মঘটের দিনে। বিদ্যুৎ দপ্তরের সম্মুখে বাম প্রতীকীর পতাকা হাতে বিক্ষোভের হুঙ্কার কিছু কর্মীদের কণ্ঠে। নজরে এলো বামেদের ধর্মঘটের ইতিবাচক ছবি। আমরা এখানটায় পাওয়ার হাউসের স্টাফ 11 কেবি বা 33 আমরা মেনটেনেন্স করি। আমাদের অল্প পয়সায় সরকার আমাদেরকে খাটাচ্ছে। আমাদের 7 থেকে 6 হাজার টাকা বেতন দেয়, ওতে আমাদের সংসার চলে না। এবং সুপ্রিম কোর্ট 2016 সালে একটা অর্ডার বের করেছিল, সেই অর্ডারটা হচ্ছে 18,000 টাকা ন্যূনতম বেতন। সেই বেতনটা আমরা কোনোদিনই 16 সাল থেকে এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং আমাদের এই যে পেনশন ভাতা যে 6,000 টাকা আমরা দাবি করেছি ন্যূনতম, সেটাও আমরা কোনো সরকার পক্ষ থেকে আমরা পাইনি। এই যে ধর্মঘটে আমাদেরকে কার্যকারী করতে হচ্ছে এই কারণে, আমাদের যে পেটের অভাব, আমাদের যে মেনটেনেন্স করি সারাদিন 8 ঘন্টা আমাদেরকে খাটিয়ে নেয়, ঝড় বৃষ্টি সব কাজ আমরাই করি। ইলেকট্রিক ডিপার্টমেন্টের 80% কাজ আমরা আউটসোর্সিংয়ে করি, 20% কাজ আদার্স সাহেবরা করে। কিন্তু আমরা 80% কাজ করেও আমরা 7,000 টাকা বেতন পাই। কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে 18,000 টাকা বেতন, সেটা কিন্তু আমাদেরকে কোনো সময় দিচ্ছে না। এবং বন্ধের আওতায় গেলে সরকার পক্ষ থেকে বা এজেন্সির পক্ষ থেকে বলছে তোদের কাছ থেকে ছাঁটাই করে দেবো। আমাদের কি ন্যায্য দাবি আমরা করতে পারি না? ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।